দেখতে যাওয়া যাবে না? হুম, আরে যাবো তো, তেল নাই। পাম্পে গেলাম তিনটায়, কোনো পাম্পে তেল নাই, এ বন্ধ হয়ে গেছে। আমরা বাঙালিরাই বেস্ট ভদ্র। আর এই গোলচক্কর মোড় নিউ মার্কেট দেখতেও জোস, পুলিশগুলো দাঁড়ানো বেস্ট। আচ্ছা একটু লড়ে, কত দূর যাইতে পারি দেখি দেই। হ্যালো এভরিওয়ান, আজকে যে কাহিনীটা হইল, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। পুলিশের ব্যারিকেড খাইতে খাইতে অলরেডি বাইকে আর ফুয়েল নাই। ফুয়েল প্রায় ট্যাঙ্কির নিচে, এক পুরা শেষের পথে। সেলফেও কাজ হয় না, কোনো সেলফেতে কাজ হয় না। আর ট্যাঙ্কির এক পুরা খালি। তো চলো ঠিলে নিয়ে যাই, নিয়ে যেতে হবে। নাই পুলিশ মামারা দাঁড়ানো, আমার বাইককে আমার কান্দে উঠাই দিতে পারে। তো এখন পাম্পে যাব তেল নিতে, কারণ সোনাডাঙ্গা পাম্পেও তেল নাই। আবার অন্য কোনো পাম্পে যেতে হবে, তো দেখি তেল আছে কি না। আচ্ছা একটু লড়ে কিন্তু। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, পাম্প খোলা আছে কিন্তু তেল আছে কেমন, এবার সন্দেহ। যাই, কত দূর যাইতে পারি দেখি দেই। বেশি দূর যাইতে পারবো না মনে হয়, কারণ বাইকের ট্যাঙ্কির নিচে অল্প একটু তেল আছে, যতটুকু যাওয়া যায়। তো চলো যাইতে থাকি। এই সোনাডাঙ্গার থেকে তো এখন সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি। তো দেখি যে নিউ মার্কেট পর্যন্ত কোনো রকম যাওয়া যায় কি না। তো আজকে পুলিশের সাথে আর এই রোডের সাথে এই ফাঁকা ময়দানে একটু চোর পুলিশ খেলা হোক। ভাবলাম যে ঘরে বসে থাকলে তো আর এই চোর পুলিশ খেলা যাবে না। তো আজকে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এই ফাঁকা রোডে। এই রোডের চিত্রটা আর আমাদের বাংলাদেশের মানুষের কি অবস্থা। তো সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডেও কিন্তু ব্যারিকেড। তো অলরেডি কথা বলতে বলতে ঢুকেও গেলাম, আর বাইকেও সম্ভাবিত মনে হয়। আর ও, আর কিন্তু সম্ভবত যাওয়ার জায়গা নাই, ফুয়েল অলরেডি নাই। মাশাল্লাহ। হুম, আরে যাবো তো, তেল নাই। পাম্পে গেলাম তিনটায়, কোনো পাম্পে তেল নাই, এ বন্ধ হয়ে গেছে। এই দুই পাম্পে, কোনো পাম্পে তেল পাইনি। অনেক কষ্ট করে 1 লিটার ফুয়েল কোনো রকম আনছি এই কার্ফোর ভিতরে। পাম্প থেকেও বোতলে তেল দেওয়া নিষিদ্ধ। তো এই কার্ফোর ভিতরেও পেট্রোল পাম্পের থেকে তেল দেওয়া নিষিদ্ধ। অলরেডি পাম্পে কোনো তেল নাই। তো আর ওয়াইফাইও নাই, তো বিকাশও নাই, কোনো ধরনের লেনদেনও করা যাচ্ছে না, বাইরেও বেরোনো যাচ্ছে না, ফুয়েল পাম্পেও ফুয়েল নাই। ঘরের ভিতরে বসে বসে এই কারফুতে ঝিমাতে হবে। তো ভাবলাম আরও একটা শর্ট ভিডিও হয়ে যাক এই কারফু নিয়ে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এমআই ইউটিউব চ্যানেল, এমডি টুটুল ফেসবুক থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আজকে 23 তারিখ রবিবার, 23শে জুলাই, রোজ রবিবার। সময় এখন 10টা বাজে। তো 10টার সময় এরকম শহরের পরে কিন্তু লোকে লোকে লোকালয় থাকে। আর এই নিউ মার্কেট এলাকা, এই জায়গায় তো ধরাছোঁয়ার বাইরে লোকজন কিন্তু ভরা থাকে। কিন্তু আজ তুলনামূলক দেখো, সেই খাখা রোডটা, কোনো গাড়ি নাই, কোনো ঘোড়া নাই। নিউ মার্কেটে এই রোড দিয়ে যাতায়াত করা যায় না। কিন্তু আজকে কিন্তু সেই রবিবার 23 তারিখ, অপূর্ব ফাঁকা, জোস ফাঁকা। তোমাদের কাছে কেমন লাগে? দেখো, এই রোড শূন্য রোড, আর গাড়ি শূন্য রোড, দেখতেও জোস। আর এইটা হচ্ছে নিউ মার্কেট অ্যাকোয়ার গোল পয়েন্ট, বটগাছ তলা, বেস্ট। দেখো বাংলাদেশের মানুষ আমরা এতটুক ভালো,
এত ভালো যে আমাদের যদি বলে যাও, গো, আমরা যাব, যদি বসো, আমরা বসে যাব। আমাদের মতো ভদ্রলোক আর বাংলাদেশে পাওয়া যায় না। আমরা বাঙালিরাই বেস্ট ভদ্র। আর এই গোলচক্কর মোড়, নিউ মার্কেট দেখতেও জোস, পুলিশগুলো দাঁড়ানো বেস্ট। আর আমিও যাচ্ছি, সোজা যাব ডাক বাংলায়। হয়তো আজকে কোনো কাজ নাই, ভাবলাম যে এই রোডের কি দশা আর আমাদের জনগণের কি আশা ভরসা, আমরা জনগণরা কতটুক ভালো আছি আর আমরা কতটুক রোডে বেরোইতে পারি। তো তার একটা নিউজ নিতে, তার একটা খবর নিতে আমি বাইক রাইডে চলে এলাম। এখন ডাক বাংলা যেতে হবে। তো ডাক বাংলার কোনো কাজ নাই, তারপরেও যাব। দেখি দেই এই জায়গায় পুলিশ মামারাও দাঁড়ানো, তারা কি বলে, যেতে দেয় কি না। ডাক বাংলার দিকে যাওয়া যাবে না? আমার একটু কাজ রয়েছে ডাক বাংলা। তারা গবেষণা করছে, আমার যাইতে বলছে বড় বাজারের ভিতর দিয়ে, অর্থাৎ জোড়াগেট দিয়ে। তো চলো জোড়াগেট দিয়েই আজকে ডাক বাংলার দিকে যাইতে থাকি। তো এই হচ্ছে নিউ মার্কেট এলাকা। এই শিববাড়ির থেকেই কৃষি ব্যাংকের সামনে দিয়ে পুলিশ ঢুকতে দিল না, আবার সোনাডাঙ্গার থেকে কোনো রকম ঢুকতে দিয়েছে। 4 জায়গায় আজকে ব্যারিকেড খেয়ে অলরেডি গাড়ির ফুয়েলও শেষের পথে। তো কোনো রকম 1 লিটার তেল নিয়েই বেরিয়ে পড়লাম। তো আজকে কিন্তু বড় বাজারে যাব না, জাস্ট এই দুটো একটু দেখবো, তাই বাইরে বেরোলাম। তো ভিডিওটা আর লম্বা করতে চাই না, ভিডিওটার কোনো কিছু ভালো লাগলে লাইক করতে বলবো।